নরম নরম হাগু, গরম গরম হাগু। ও মামা, আমি আর কোনোদিনও গায়ে হাগু মাখবো না। ই বাবা, গায়ের মধ্যে সব লেগে গুল হয়ে গেছে গো। হ্যালো বন্ধুরা, আগের পর্বে তোমরা সকলে দেখেছিলে আমাদের রাধার স্বামী এই দেখো কলপারে কত হাগু করে ফেলেছে। দেখো কত হাগু করেছে। কেন বলো তো? কারণ এইদিকে দেখো আমাদের বুচুসোনা তো পায়খানায় হাগু করতে বসে রয়েছে। এই দেখো আমাদের বুচুসোনা সে কখন থেকে হাগু করছে। তার জন্য আমাদের বুচুসোনার বাবাকে কলপারেই হাগু করতে হলো। কি অবস্থা! এইদিকে বুচুর হাগু হয় না, আর এইদিকে বুচুর বাবাও হাগু শেষ হয় না। কখন তোমার হাগু করছো? আরে এই তো রাধা, আমার হাগু করা হয়ে গেছে। দেখছো কত হাগু হয়েছে, সব পরিষ্কার করতে হবে। রাধা রাধা, বলছি কি ঝাড়াটা দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। দাঁড়াও, আগে আগে পেছনটা তো পরিষ্কার করতে হবে। আগে জলটা ভরি বালতিতে। নাও রাধা, আমার পেছন পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি প্যান্টটা পরে এই হাগুগুলো পরিষ্কার করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করো। তোমার এই হাগু পরিষ্কার করা হয়ে গেলে আমি বুচুসোনার প্যান্টটা পরিষ্কার করব সাবান দিয়ে। তারপর বুচুসোনাকে স্নান করাতে হবে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। না না, চলো ওই ঝেঁটাটা দিয়ে করবো না। ঝেঁটাটা দিয়ে উঠোন পরিষ্কার করে হাগু লেগে যাবে ঝেঁটার মধ্যে। বরঞ্চ এই লাঠিগুলো দিয়ে একটা দিয়ে হাগুগুলো পরিষ্কার করি। চলো রাধা, বলছি এই লাল গামলারে হাগুগুলো তুলছি আমি। আচ্ছা ঠিক আছে, তোলো। ও লা 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 লা, ও হো ও ও ও ও, ও হো ও ও ও ও, ও হো ও ও ও ও। এ মা, কি বড় বড় হাগু হয়েছে দেখো। মনে হচ্ছে কুকুরের হাগু এইগুলো। এ মা, কিরম লাগছে দেখতে। এই তো ব্যাস। চলো এবার হাগুগুলো পাশের বাগানে ফেলে দিয়ে আসি। কেউ টের পাবেই না। সাবধানে যেও বুচুর বাবা, কেউ যেন না দেখে। আরে রাধা, তুমি জানো না আমি কত বুদ্ধিমান? হ্যাঁ, কেউ দেখতে পারবে না। আমি যাবো আর ফেলে দিয়ে আসবো। চলো। ওই তো বালতিতে কিছুটা জল আছে, একদম জল নষ্ট করব না। এই জলে আমার বুচুসোনার প্যান্টটা বরঞ্চ ধুয়ে দিই আমি। আরে ছেলেটা আমার তখন থেকে হাগু করছে, সে কখন গেছে। ওর বাবার আগেই তো হাগু করতে বসেছে, এখনো আমার ছেলেটার হাগু হলো না। যাই তো একবার গিয়ে দেখে আসি ও কি করছে। আরে আরে দেখো, এ কি সর্বনাশ হয়ে গেল বন্ধুরা। দেখো আমাদের বুচুসোনা তো হাগু মেখে খেলা করছে। হায় হায় বন্ধুরা, রাধা তো পায়খানায় এসে পুরোই অবাক হয়ে যায়। হায় হায়, এই কি অবস্থা করেছিস নিজের তুই? পায়খানার প্যান্ট থেকে হাগু নিয়ে কি অবস্থা করেছিস? হায় হায় রে, আমার এখন কি পোড়া কপাল হলো। এই কি এবার আমি কি করে পরিষ্কার করব? এই বেরো বলছি, বেরো শিগগিরই। ও মা, এই দেখো আমি হাগু নিয়ে খেলা করছি। কি সুন্দর নরম নরম হাগু, গরম গরম। হায় হায়, এবার আমি কি করব? ওকে এবার আমি কি করে পরিষ্কার করব? বুঝু, বেরো শিগগিরই, বেরো শিগগিরই, পটি থেকে বেরো। না না, বেরোবো না, বেরোবো না। বন্ধুরা, রাধা তো এবার আমাদের ভীষণ রেগে যায়। বেরোবে না? উচিত শিক্ষা এবার আমি ওকে এখন দেব। চলো, এতদিন তো গায়ে হাত পড়েনি, উচিত শিক্ষা ও এখন এবার পাবে। এই বেরো বলছি, বেরো শিগগিরই, বেরো। ওরে বাবা রে, মাম্মা আমি বেরো না, বেরো না, বেরো না। দেবো দেবো একখানি হাতের এখানে দেবো দুটো ঘা। না না মা, আমি বেরোচ্ছি বেরোচ্ছি বেরোচ্ছি। বন্ধুরা, লাঠির ভয়ে আমাদের বুঝেশোনা তো
পটি থেকে বের হয়ে যায়। ওরে বাবা, ওরে বাবা, নরম নরম হাগু, গরম গরম হাগু, ও মামা। হায় আমার পোড়া কপাল, এই ছেলেকে দেখেও তো আমার ঘেন্না লাগছে। একে এবার আমি কলপারে কি করে নিয়ে যাব? এদিকে আয়, একদম ছুবি না আমায়, আমার পেছন পেছন আয়, যেখানে যেখানে যাচ্ছি সেখানে সেখানে আয়। না আসলে কিন্তু পিঠে পড়বে, কিন্তু দুটো লাঠির বাড়ি বলে দিলাম। আমার পেছন পেছন আয় বলছি। আচ্ছা ঠিক আছে, চলো মামা, আমার পেছন পেছন যেতে হবে। ধুর, কত সুন্দর আরামে পটি নিয়ে খেলা করছিলাম। বুঝু, হ্যাঁ আসছি আসছি, চলো চলো। এইখানটাতে চুপটি করে বস, আমাকে ছুবি না, একদম একদম ছুবি না। এই সাইড দিয়ে গিয়ে এখানটাতে বস। ও মা, পিড়ি দাও, পিড়িতে বসবো। সারা গায়ে হাগু মাখিয়ে এখন বলছে পিড়িতে বসে ছান করবে। কোনো পিড়ি টিড়ি হবে না, আজকে তুই এখানে মাটিতে বসে ছান করবি। দেখ কেমন লাগে এবার। যত গিয়ে তোমার সমস্ত এরকম কর্ম করা বেরিয়ে যাবে। হ্যাঁ, আমি আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চান করব। ও বাবা, রাধা, ও রাধা, দেখো দেখো কেমন কায়দা করে হাগুগুলো বাগানে ফেলে এলাম, কেউ দেখতে পেল না। এই দেখো। আরে আমি আর তোমাকে কি দেখবো? আগে তুমি দেখো, তোমার ছেলের দিকে তাকিয়ে দেখো ওর কি অবস্থা হয়েছে। হ্যাঁ, আমার ছেলের আবার কি অবস্থা হবে? ওই তো বুঝু। কিরে, এ কিরে বুচু, তোর গায়ে হাত পায়ে এরকম হলুদ হলুদ কি লেগে আছে? দেখে বুঝতে পারছো না তুমি হলুদ রঙের কি হয়? গরম গরম, নরম নরম। তুমি যেটা বাগানে ফেলে দিয়ে আসলে সেটাই, আবার কি? আমি যা বাগানে ফেলে দিয়ে আসলাম, ও মা গো, তার মানে হাগু। হ্যাঁ, ও বাবা, কি হয়েছে, কি হয়েছে? আয় আয়, করেছিসটা কি তুই এটা? সারা গায়ে হাগু মাখালি কি করে রে? হাত কপাল রে। ও বাবা, আমাকে বকো না, আমি হাগু নিয়ে খেলা করছিলাম। ও খুব নরম নরম হাগু। দেখো দেখো, ছেলের কথা শোনো, নরম নরম হাগু, তাই ও নাকি খেলা করেছে হাগু নিয়ে। খেলার আর জিনিস পেল না। তুমি পরিষ্কার করো তোমার ছেলের হাগু, আমি পারবো না। হায় হায় রে, রাধা খুব রেগে গেছে, আর রাখবেই তো বটেই। সকালে একবার আমি কলপারে হাগু করলাম, এখন পুচুসোনা হাগু মেখে, মা কি অবস্থা। ও বাবা, বাবা, আমার হাগুগুলো পরিষ্কার করে দাও। আমার মা পরিষ্কার করে দেবে না, তুমি করে দাও। ও বাবা, বাবা। চুপ কর, একদম চুপ কর, একদম চুপ করবি, কোনো কথা বলবি না। কি অবস্থা করেছিস তুই? হাগু মেখেছিস কেন এরকম ভাবে? তোকে কি খেলনার অভাব পড়েছে তোমার? হ্যাঁ, তোমার কি খেলনার অভাব পড়েছে? হ্যাঁ, বললেই তো এক গাদা খেলনা কিনে দিতাম আমি। আর কিছু পেলো না, খেলার জিনিস হাগু নিয়ে তুমি খেলা করেছো। ও বাবা, আমি আর হাগু নিয়ে খেলবো না। আমার গায়ে হাগুগুলো তুমি পরিষ্কার করে দাও। বন্ধুরা, আমাদের বুঝিসোনা কান্না করছে দেখে আমাদের রাধা তারপর বুঝিসোনাকে সামলাচ্ছে। আগে তুমি বলো, আর কখন এরকম করবা না তো? না মা, আমি আর কোনোদিনও গায়ে হাগু মাখবো না। আমি আর কোনোদিনও গায়ে হাগু মাখবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এবার একটু শান্ত হও, কান্না করো না, আমি পরিষ্কার করে দিচ্ছি। কিন্তু কিভাবে পরিষ্কার করব? হ্যাঁ, আমি যেভাবে হাগু পরিষ্কার করলাম লাঠি দিয়ে, ওরকমভাবেই প্রচুর গায়ে থেকে লাঠি দিয়ে হাগু পরিষ্কার করে দিই। একটু আস্তে আস্তে করতে হবে যাতে বাচ্চাটার গায়ে যেন না লাগে। কিন্তু ঝামেলা আছে। বাগানে একবার চুপি চুপি করে হাগু ফেলেছি, আরেকবার যাবো কি করে কে জানি বাবা। আগে তো হাগুটা পরিষ্কার করি। চলো চলো, গামলাটা আগে এখানে রাখি, এই লাঠি দিয়ে এখন পরিষ্কার করব। চলো চলো। ও বাবা, 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 আমি মেরো না, আমি আর করবো না। আরে আরে বুঝছো না, বাবা তোমাকে মারছে না, তোমার গায়ের হাগুগুলো তো পরিষ্কার করতে হবে, সেইগুলো পরিষ্কার করছে। সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ শোনা, একটু চুপ করে শান্ত হয়ে বসো। আরে শোনা বাবা, আর তো এরকম মারবো না তোমাকে। তুমি তো বলেছো, তুমি তো ভালো ছেলে হয়ে গেছো, তুমি তো বলেছো আর কোনোদিনও হাগু মাখাবো না গায়ে। না না, আর কোনোদিনও মাখাবো না। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আমি লাঠি দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। চলো, লাঠি কোথায় রাখলাম? এই তো। চলো।
এ মা, এই তো উঠেছে। যেমন যেমন উঠছে তেমন তেমন উঠায়নি। ই বাবা, গায়ের মধ্যে সব লেগে ঘুম হয়ে গেছে গো। রাধা, তুমি ওকে স্নান করে দিও। হ্যাঁ হ্যাঁ, স্নান তো করাতেই হবে। বাবা, ছি 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 ছি, কি ঘেন্না লাগছে। উফ, ছি 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 ছি। এই দেখো, মাছি চলে এসছে। উফ, এ হে, ই বাবা, বালতির মধ্যে লেগে যাচ্ছে গো। ই রাম 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 রাম। ই রাম। ই মা, মাটিতে পড়ে গেল। জাগা পুরুষ পরে হাত থেকে নামা না এটা। ই রাম। চলো। বাকিটা পরিষ্কার করে দিই। রাধা, এই দেখো পরিষ্কার হয়ে গেছে। দেখো হাত পা সব পরিষ্কার হয়ে গেছে। আর দেখো মুখের মধ্যে হালকা হালকা হলুদ হলুদ লেগে আছে হাগু। ওইগুলো তুমি স্নান টান করিয়ে সাবান টাবান দিয়ে পরিষ্কার করে দিও, ঠিক আছে? আচ্ছা বুচুর বাবা, ঠিক আছে। কি আর করা যাবে এই ছেলেকে নিয়ে। আর শোনো, বলছি তুমি কিন্তু সাবধানে হাগুটা ফেলতে যেও, কেউ আবার না দেখে। হ্যাঁ রাধা, খুব সাবধানে যেতে হবে। তাহলে বন্ধুরা, আমাদের আজকের এই পর্বটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে এক্ষুনি লাইক করো। নেক্সট পার্ট দেখতে আমাদের চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। বাই বাই, লাভ ইউ অল।